তোমাদের প্রত্যেক ওয়েলকাম আমাদের এই ছোট্ট পরিবারে। তো তোমরা জানো বর্তমানে যে সমস্যাটি চলছে সেটা তোমাদের কিন্তু ওবিসি কেস চলছে। এই কেসের জন্য তোমাদের কিন্তু পুরো রিক্রুটমেন্ট আটকে আছে। পিআরবির রিক্রুটমেন্ট বলো, পিআরবির নতুন ভ্যাকেন্সি বলো, পিএসসির নতুন ভ্যাকেন্সি আসা থেকে শুরু করে ডাব্লিউবিসিএস থেকে শুরু করে প্রত্যেকটা প্রক্রিয়ার উপরেই কিন্তু প্রভাব ফেলছে ওবিসি। দীর্ঘদিন ধরে কিন্তু ওবিসি কেসের কিন্তু এই কার্যকলাপটা চলছে, ঠিকঠাক মতো কিন্তু কোনো শুরু হচ্ছে না, প্রত্যেকে তোমরা জানো। তো দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু একটা ডেট উঠে এসেছে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু 9ই ডিসেম্বর। 9ই ডিসেম্বর তোমাদের কি হবে, পূর্ণাঙ্গ শুনানি হওয়ার একটা সম্ভাবনা আছে। মানে এটা কিন্তু একটা, সবার আগে বলছি, একটা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? সম্ভাবনা মানে অনেকটাই সম্ভাবনা আছে। দীর্ঘদিন ধরে কিন্তু ওবিসি কেসটা সুপ্রিম কোর্টে উঠছে, তোমরা প্রত্যেকেই জানো। তো সেরকম কিন্তু পূর্ণাঙ্গ শুনানি হচ্ছে না। তো পূর্ণাঙ্গ শুনানির কিন্তু ডেটও দেওয়া হচ্ছে না। তবে অবশেষে কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু যেটা প্রচারিত হলো বা বিভিন্ন জায়গা থেকে যে আপডেটটা পাওয়া গেল, 9ই ডিসেম্বর কিন্তু পূর্ণাঙ্গ শুনানিটা হবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কিন্তু কখনই বলা যাবে না মানে পুরোপুরি, তবে সম্ভাবনা আছে এবারে 9ই ডিসেম্বরে তোমাদের ওবিসি কেস মেটার অবশ্যই সম্ভাবনা আছে। পুরোপুরি তবুও কিন্তু বলা যাবে না 9ই ডিসেম্বর তোমাদের কিন্তু কেসটা একদম মিটে যাবে রাজ্য থেকে, এটা কিন্তু এই মুহূর্তে বলা যাবে না, ঠিক আছে? তবে অন্য শুনানির থেকে 9ই ডিসেম্বরের শুনানিটা যে মারাত্মক হতে চলছে এটা কিন্তু বলাই যায়, ঠিক আছে? তোমরা জানো আজকে কিন্তু তোমাদের কিন্তু গণমিল ক্যাম্পেইন ছিল, যেখানে সরাসরি কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে কিন্তু মেল করা হয়েছে, অ্যাডভোকেট জেনারেলকে কিন্তু মেল করা হয়েছে। তোমরা প্রত্যেকে আজকে আশা করি গণমিল যে কর্মসূচি রয়েছিল এখানে যুক্ত হয়েছিল, যেটা আজকে ছিল, ঠিক আছে? আজকে হচ্ছে 3 ডিসেম্বর, ডিসেম্বরের 3 তারিখে কিন্তু আজকে ছিল, ঠিক আছে? তবে আজকে ভিডিওটা যে আপলোড করা হচ্ছে আজকে কিন্তু 4ই ডিসেম্বর, একদিন আগে ভিডিওটা ক্রিয়েট করা হয়েছে। আশা করি প্রত্যেকে গণমিল ক্যাম্পেইনে তোমরা অংশগ্রহণ করেছো। তো তোমরা বুঝতেই পারছো দীর্ঘদিন ধরে ওবিসি কেসের তোমাদের কোনো পূর্ণাঙ্গ শুনানি তো আপডেট পাওয়া যাচ্ছিল না। তবে শেষে কিন্তু এই আপডেটটা পাওয়া গিয়েছিল, তোমাদের 9ই ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানি হবে। তবে এই ভিডিওটা ক্রিয়েট করার একটাই আজকে উদ্দেশ্য, তোমরা হয়তো ভাববে যে 9ই ডিসেম্বর একদম কেসটা মিটেই যাবে 100% তো সেই রকম ভাবাটা কিন্তু তোমাদের এই মুহূর্তে ঠিক হবে না। তবে মিটে যাবে এরকম ভাবাটা তোমাদের কিন্তু তোমরা 90% কিন্তু এরকম ভাবনাটা রাখতেই পারো, ঠিক আছে? তবে 10%-এর ভাবনা তোমরা এটা ধরে রাখতে পারো যে নাও মিটতে পারি। কেন? এটা তোমরা জানো সুপ্রিম কোর্টের ব্যাপার। সুপ্রিম কোর্ট কিন্তু তোমরা জানো অনেক একটা কি বলবো ব্যস্ততম জায়গা। তো সেই হিসেবে পুরোপুরি 100% তোমাদের কিন্তু কখনই বলা যাবে না 9ই ডিসেম্বর তোমাদের পুরোপুরি ওবিসি কেসটা মিটে যাবে। এবং আশা করি 9ই ডিসেম্বরের এই যে ওবিসি কেসের যে পূর্ণাঙ্গ শুনানি হওয়ার কথা, যেটা এর আগে একবারও হয়নি বা এর আগে একবারও, এতদিন ধরে ওবিসি কেসটা তোমাদের চলছে, তোমাদের কিন্তু এর আগে একবারও কিন্তু 9ই ডিসেম্বরের মতো কিন্তু পূর্ণাঙ্গ শুনানির মতো কিন্তু ব্যাপার স্যাপার উঠে আসেনি। এবং এরকম গণমেল কিন্তু এর আগে কখনো হয়নি ওবিসি কেসটাকে নিয়ে। তো সেই হিসেবে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু 9ই ডিসেম্বরের যে ওবিসি কেসের হিয়ারিং রয়েছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ হিয়ারিং হতে চলছে। এই ভিডিওটা এই জন্যই ক্রিয়েট করা হচ্ছে, অনেকেই কিন্তু বারবার জিজ্ঞাসা করছে 9ই ডিসেম্বর কী হতে পারে। তো এটা আমরা অনেক আগেই জানিয়েছিলাম যে তোমাদের 9ই ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানি হবে, কিন্তু কী হতে পারে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের পুরোপুরি আজকেই বলা যাবে না। তবে তোমাদের এটুকু বলা যেতে পারে প্রায় 90% তোমাদের সম্ভাবনা আছে সেদিনই কিন্তু কেসটা মিটবে, যেহেতু দীর্ঘদিন ধরে ওবিসি কেস মিটছে না এবং অবশেষে একটা পূর্ণাঙ্গ শুনানির আপডেট আসলো। এবং তার মাঝে আজকে ডিসেম্বরের 3 তারিখে একটা গণমেল করা হলো, যেখানে সরাসরি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং অ্যাডভোকেট জেনারেল ওয়েস্ট বেঙ্গলকে সরাসরি মেল করা হলো, ঠিক আছে? হাজার হাজার ছেলেমেয়ে মেল করেছে। তো সেই হিসেবে 9ই ডিসেম্বরের কেসটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ওবিসি কেসের ক্ষেত্রে। এটাই আজকের আপডেট ছিল। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিল 9ই ডিসেম্বর কেসটা কীরকম হবে। তো এটাই বলবো, অন্য যে হিয়ারিং হয়েছে তোমাদের ওবিসি কেসের এর আগে, তার থেকে 10 গুণ বা তারও বেশি কিন্তু শক্তিশালী কিন্তু এই হিয়ারিংটা হবে, ঠিক আছে? এখানে তোমাদের কিন্তু কেসটা মিটার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবুও কিন্তু আমি 10% সম্ভাবনা ছেড়েই দিলাম, কারণ এটা সুপ্রিম কোর্টের ব্যাপার, একটা ব্যস্ততম জায়গা, কখন কোন দিকে ঘুরে যায় সেটা কিন্তু বলা সম্ভব হয় না, ঠিক আছে? তবে ডিমোটিভেট বেশি হয়ে যাবে না। তোমাদের সামনে যাদের WPKP রয়েছে তোমরা কিন্তু প্রিপারেশনটা রাখো। তোমাদের 9ই ডিসেম্বরে যে 10% সম্ভাবনা আছে না মিটার, যদিও মিটার সম্ভাবনাটাই বেশি আছে, না মিললেও তোমাদের কিন্তু এটার খুব বেশি দিন থাকবে না, খুব দ্রুত মিটবে, ঠিক আছে? তো আশা করি তোমরা যারা বারবার জিজ্ঞাসা করছো 9ই ডিসেম্বর কতটা কি হতে পারে না হতে পারে, তোমরা কিন্তু আমাদের পক্ষ থেকে উত্তর পেয়ে গেছো। এটাই সবথেকে বড় গুরুত্ব, যে তোমাদের বা সবথেকে বড় আপডেট যে তোমাদের এইরকম পূর্ণাঙ্গ শুনানি তো আর আগে হয়নি, এবং এইরকম গণমেলও কিন্তু আর এর আগে হয়নি এই ওবিসি কেস নিয়ে। তো সেই হিসেবে কিন্তু 9ই ডিসেম্বর ওবিসি কেসটা কিন্তু একটা মারাত্মক জায়গায় যাচ্ছে, এটা কিন্তু আশা করাই যায়।